যত দেখবেন তত শিখবেন, শিখার কোনো শেষ নাই। আসলে আমরা কেউ মার পেট থেকে কিছুই শিখে আসি না। এই পৃথিবীতে আসার পরে হচ্ছে আমরা যখন আস্তে আস্তে বড় হই তখন থেকে আমরা একটু একটু সব কিছু শিখে যাই। আবার অনেকে মনে করে হয়তো আমার কাছ থেকে দেখে আরেকজনে শিখছে, সে আমাকে কপি করছে। আসলে কপি করা বলতে কিছুই নেই, আপনাকে দেখেই তো শিখবেই। বড়দের থেকে ছোটরাই শিখে। আমরা যখন পৃথিবীতে আসি তখন কিন্তু আমরা কথা বলতে পারতাম না। আমাদের মায়ের কাছ থেকে আমরা আমাদের ভাষাটা শিখছি, বা বড়দের কথা বলা থেকে আমরা শিখছি। একটু 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 করে যখন আমরা বড় হই তখন আমরা সবার কাছ থেকে একটু একটু করে কাজ বলেন, ভাষা বলেন, ব্যবহার বলেন, আচার আচরণ বলেন, সব কিছু কিন্তু আমরা এক একজনের কাছ থেকে শিখি। যেমন আমরা লেখাপড়া শিখি কিন্তু আমাদের শিক্ষকদের কাছ থেকে। তার মানে এই না যে আমরা আমাদের শিক্ষককে কপি করে আমিও একজন শিক্ষক হয়েছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন থেকে মন চাচ্ছে এরকম গরুর জিব্বা খাবো। আমি আসলে কখনো খাইনি, জানি না ছোটোবেলা হয়তো আম্মু খাওয়াইছি কিনা, সেটা এখন মনে পড়তেছে না, বা আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি এরকম খাইনি, আমার মনে হচ্ছে না। তো কেন জানি মন চাচ্ছে। মানে একটা ভিডিও দেখতে দেখতে হঠাৎ চোখের সামনে চলে আসলো এরকম জিব্বাকে কি মজাদার করে রান্না করতেছে। তা আমি বলতেছি কয়েকদিন থেকে আহারে যদি আমি খেতে পারতাম। তো আপনাদের ভাইয়াকে বলতেছি সে আমি নিজে কুচ্ছি, অনেকবার কুচ্ছি সুপার শপে গিয়ে। আসলে এখানে আমি বুঝি না কোনটা গরুর জিব্বা বা কোনটা কি। তো আপনাদের ভাইয়া আমি জিজ্ঞেস করলাম এখানে কি গরুর জিব্বা পাওয়া যায়, বলতেছে পাওয়া যাবে না। কেন পাওয়া যায় না, এমন কোনো কিছু আছে? আমি বললাম তুমি আমাকে একটা গরুর জিব্বা এনে দিও। সে আনছে, মানে সব পাওয়া যায় না সব সময়, তারপরে হচ্ছে এক কোন জায়গায় জানি বাংলাদেশের কাছ থেকে নিয়ে আসলো। তো আনছে ভালো কথা, আমি মনে করছি আমার জন্য আস্ত একদম নিয়ে আসবে, কিন্তু না, সে তাকে নাকি বলছে এটা একদম ক্লিন করা, কেটে কুটে রাখছে। তো তাদের ক্লিন করলে কি হয়, তাতে আমি আবার এনে কি করছি, গরম পানি দিয়ে আবার আরও ভালো করে পরিষ্কার করছি। যেমন একদম চামড়াটা আমি দা দিয়ে বসে বসেই তুলে ফেলছি। আর প্রত্যেকটা মশলা আমি জিরা, রসুন, আদা, পেঁয়াজ সব কিছু আমি পাটার মধ্যে ছেঁচে নিছি। আসলেই পাটাতে শেষার মজা এটা আপনি কোথাও পাবেন না। যতই কিছু করেন না কেন, মানে পাটাতে শেষা মশলার মতন গ্রান, বা জিরা বাটাটা যখন জিরাটা ফাটাতে ফিসবেন তখন সারা গড়ে হচ্ছে আপনার গ্রান হয়ে যায়। তো দিয়ে হচ্ছে আমি সব মশলাগুলোকে আরও শুকনা মরিচ, হলুদ সব কিছু মশলা দিয়ে আমি একসাথে কষলিয়ে আমি তেলের মধ্যে দিয়ে আর মশলাটা কষিয়ে সাথে আমি দিয়ে দিছি এই যে জিব্বাটা। আর অনেকক্ষণ কষানোর পরে আমি ঘন্টা খানিক কষাইছি, কারণ এটা একটু শক্ত শক্ত টাইপের থাকে। তো আমি অনেকক্ষণ কষানোর পরে একদম লাস্টের দিকে চলে আসছে, পরে আমি ধনিয়া পাতা আর দিছি জিরা বাটা ছিল, জিরা ভাজা আর কাঁচামরিচ দিয়ে। আর এদিকে একটু রেডি করছিলাম সালাদ টমেটো দিয়ে। অবশ্যই বাসার মধ্যে শসা আছে, কিন্তু শসা এত পরিমাণ ভিতরে খুঁজে পাওয়া যায়নি। খুবই মজা হয়েছে। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।